This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা জানো 29 তারিখ পর্যন্ত মহাকুম্ভ ছিল, পুণ্যস্নানের শেষ দিন। বিভিন্ন সরকারি তথ্য অনুযায়ী মহাকুম্ভে প্রায় 35 থেকে প্রায় 40 কোটি বা তারও বেশি হবে লোক পুণ্যস্নান করেছে। এবং আমাদের হিন্দু রীতি নেওয়াজ অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষের তার ধর্ম এবং রিচুয়ালসগুলো পালন করা উচিত, এবং যে যার ধর্ম পালন করবে সেখানে কারো হস্তক্ষেপ করা উচিত নয় ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। তো কুম্ভের শেষ দিন যেহেতু 29 তারিখ গেছে বন্ধুরা, এই শেষ দিনের আগে পর্যন্ত কুম্ভ স্নান থেকে অনেক কিছু তোমরা দেখেছো, অনেক চক্রান্ত এই কুম্ভকে নিয়ে করা হয়েছে। কুম্ভের নামে অনেক কিছু অ্যালিগেশন ছড়ানো হয়েছে, অনেক বাজে বাজে মন্তব্য করা হয়েছে শুধুমাত্র এই সনাতন ধর্মের জন্যই। এবং সনাতনীদেরকে যাচ্ছে তাই যে যা খুশি বলে যেতে পারবে, এই ধর্ম নিয়ে সবাই কালচার করতে পারবে, তাতে কোনো বিচার নেই এবং তাতে কেউ মুখ খোলেও না। এবং আমাদের যে ঋষি সাধু সন্ন্যাসী যারা আজকে মহাকুম্ভে গেছেন, এবং প্রায় 53 কোটি লোক যারা মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন, তাদের মধ্যে যদি হাফ মানুষও এই সনাতন ধর্মের প্রতি যারা অবজ্ঞা অবহেলা করছে, যে মানুষই হোক, এবং যেভাবে মহাকুম্ভ নিয়ে নানান বাজে মন্তব্য করেছে যারা যারা, সেই যোগ কি বলবো আর কি, সেই বাজে মন্তব্যের জবাব যদি আমরা মহাকুম্ভে প্রায় 53 বা 54 কোটি লোক যদি যারা পুণ্যস্নান করেছেন সবাই মিলে একত্রিত হয়ে তার প্রতিবাদ করি, তাহলে আশা করছি সেই প্রতিবাদের যে আওয়াজ পৃথিবী থেকে পুরো আকাশ পর্যন্ত শোনা যাবে বন্ধুরা। কিন্তু আমরা দেখলাম দুই একটা জায়গায় মিনু করে এর প্রতিবাদ করা হয়েছে, তাছাড়া আর কিচ্ছু করা হয়নি বন্ধুরা। তো আশা করছি মহাকুম্ভ নিয়ে যেভাবে বাজে মন্তব্য বা নানা রকম চক্রান্ত অনেকে করেছে, এবং সরকারি কিছু কর্মীও করেছে, রেলের সাধারণ কামরার টিকিট কাটিয়ে বলছে যে তোমার এসিতে ঢুকে যাও, এভাবে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা হয়েছে রেলকে নিয়েও সমস্ত দিক থেকে। এমনকি যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি সমস্ত কিছু করা হয়েছে, লোকপাঠই করা হয়েছে মহাকুম্ভে। এবং আমি চাইবো মাননীয় যোগীজির কাছে করজোরে প্রার্থনা করব যে টোটাল মহাকুম্ভ নিয়ে ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার, অপব্যবহার, মন্তব্য, এবং যারা যারা যে সমস্ত সরকারি আধিকারিক বা রেলের আধিকারিক যারা যারা যার ষড়যন্ত্র করেছে, তাদেরকে সিবিআই, ইডি এবং রয়ের মধ্য দিয়ে দরকার হয় বা এনআইএর মধ্য দিয়ে তদন্ত করে প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কারণ এইটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে আবার যখন কুম্ভ হবে বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান সনাতনীদের হবে, এরা নানা রকমের এই কুৎসা অপপ্রচার রটাবে এবং নানা রকমের নানান কিছু করা হবে। এবং তার জন্য যথোপযুক্ত শাস্তি তদন্তর মধ্য দিয়ে যারা যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, কঠিনতম শাস্তি দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, কি হয়েছিল মহাকুম্ভে, আমাদের মা বোনরা যারা রয়েছে কি ষড়যন্ত্র বন্ধুরা, দেখো সেই মা বোনদের মান সম্মানটা নিয়েও কিন্তু মহাকুম্ভে খেলা করা হয়েছে। কেমন? মহাকুম্ভে যখন স্নান করেছিল যে আমাদের পুণ্যার্থী মা বোনটা, তাদের যে স্নানের ভিডিও, সেই ভিডিওটি সেগুলো ভিডিও করা হয় এবং চুপিসারে সেগুলো ভিডিও করে রেখে দেওয়া হয়, করে দিয়ে সেগুলোকে ইন্টারনেটে 2000-3000 টাকা করে কিছু নরকের কিট, 3জন আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই নরকের কিটগুলো বিক্রি করেছে বন্ধুরা। এরা এদের মা বোনের কথাও ভাবেনি, যে বাড়িতে এদের মা বোন আছে, তাদের যে মান সম্মান, অন্য মা বোনের মান সম্মান নিয়ে যে তারা খেলছে, সেই খেলাটা, এই যে তাদের নিজের মা বোনদের সাথে যদি এরকম কোনোদিন কেউ হয়, তাহলে তার কি লাগতো, কি পরিস্থিতি হতো। এই জানোয়ার থেকে অধম, এরা পশু থেকে অধম, এরা এই ধরনের নোংরামিটা করেছে বন্ধুরা। তো যাই হোক, এরা কি করতো, এই
উত্তরপ্রদেশের পুলিশে কিন্তু ধন্যবাদ জানাই এদিক থেকে বন্ধুরা, এই নরকের কীটদেরকে গ্রেপ্তার করেছে। এবং এই তিনজন হলো প্রজ্বল অশোক, এবং এই কালপ্রেটটি মহারাষ্ট্রের লাতুল্লে থাকে, এবং দ্বিতীয় হলো ব্রিজ পাটিলস, এই নরকের কীটটিও মহারাষ্ট্রের সাংলিতে থাকে, এবং তৃতীয় যে কালপ্রিট হলো আর কি চন্দ্রপ্রকাশ ফুলচন্দ, যার বাড়ি উত্তরপ্রদেশে যে প্রয়াগরাজ যে ধর্মীয় স্থানে, সেখানে হচ্ছে এর বাড়ি। এই যে তিনজনকে তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে, এদেরকে গুজরাট পুলিশ কিন্তু এর আগেও কিন্তু কোনো একটা কেসে করেছে, এবং এরা কিন্তু বর্তমানে শুধুমাত্র এই কুম্ভে নয়, ভারতবর্ষের যেখানে যেখানে গভর্নমেন্ট হসপিটাল বলো, হসপিটালের মানে ওটি বা পাবলিক টয়লেট, এবং বিভিন্ন শপিং মলের যে ড্রেস চেঞ্জের জায়গাগুলো, সেখানে যত সিসি ক্যামেরা থাকে না, সেখানে ওরা কি করে গোপনে কোনো সিসি ক্যামেরা বসিয়ে রাখে, বা যেখানে সিসি ক্যামেরা ইনস্টল থাকে সেগুলোকে এরা হ্যাক করে। তাদের মধ্যে রোমানিয়া এবং জর্জিয়া বলে যে দুটো দেশ আছে, সেখানে বড় বড় হ্যাকার আছে, সেই হ্যাকারদেরকে এরা এখান থেকে টাকা দেয়, এবং টাকা দিয়ে সেইগুলো কিন্তু ওখান থেকে হ্যাক করে তারপর ওরা ভিডিওগুলো নেয়, নিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এরা এভাবে বিক্রি করতে থাকে বন্ধুরা। এবং মহাকুম্ভ কিন্তু এরা এই চক্রান্তটা চালিয়েছিল, এই তিনজন। এরা মহাকুম্ভে এই মা বোনদের এই স্নানের ভিডিও টোটাল পুরো এরা স্পাই ক্যামেরার মধ্য দিয়ে রেকর্ড করে, এবং সেখানে কি করেছে, তারা এই কাজটা করেছে, এই নারকীয় কাজটা করেছে বন্ধুরা। এবং এদেরকে গুজরাট পুলিশ আগে রিটার্ন করেছে, এখন উত্তরপ্রদেশ পুলিশ ধরেছে, তদন্ত করে ওদের মোবাইলে প্রায় 3 থেকে 3,500 ভিডিও পেয়েছে এই ধরনের। শুধুমাত্র এখানকার নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা রাজ্য থেকে এরা সিসি ক্যামেরাগুলোকে হ্যাক করে, এবং প্রত্যেকটা পাবলিক প্লেস এবং গোপনীয় প্লেসগুলো যেখানে মা বোনদের ড্রেস চেঞ্জ করার সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু এরা এই ইয়েগুলো করে টোটাল পুরো সারা বিদেশি চক্করের মধ্য দিয়ে এরা বিক্রি করে বন্ধুরা। তাহলে ভাবো, আর আমাদের সমাজের মানুষও এমন, এই ভিডিওগুলো এরা কিনে আমাদের মানুষ, সোসাইটি, ভারতবর্ষের লোকও দেখছে বন্ধুরা। তাহলে যারা দেখছে তারা কেমন নরকের কীট ভাবো, তারা পরের মা বোনদের যে মান সম্মান, সেগুলো তারা দেখতে, এবং তাদের মান সম্মান নষ্ট হওয়ার তারা দেখতে চাইছে। তাহলে সেই মানুষগুলো তাদের মা বোনের কথা ভাবে না একবারও, যে পরের মা বোন মানে তো আমার মা বোন। তো বন্ধুরা, আশা করছি, এবং গুজরাট সরকার নয়, শুধু ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা সরকার এবং প্রত্যেকটা এজেন্সি এই কালপ্রিটদেরকে ধরে যত উপযুক্ত শাস্তি দেবে, এবং কুম্ভ নিয়ে যত ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেবে। সঙ্গে এই যে মা বোনদের সম্মান নিয়ে যারা খেলেছে, এই 4 জনকে এদেরকে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া এদের আর অন্য কোনো শাস্তি কিন্তু তাদের কম হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।